আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা ভিউ দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা প্রতি বছর যে চাপায়ের আমের জন্য অপেক্ষায় থাকেন, সে আমের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ কিছু অসাধু ব্যবসায়ী তারা এখন থেকে প্রচার শুরু করেছে যে বাজারে কিছু কিছু সময় কিছু আম দেখা যায় যেগুলো বলে যে চাপাই রাজশাহীর আম। তো আজকে আমার নিজ আম বাগানে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আসলে আম কতটুকু বড় হলো। কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আমের মুকুল নিয়ে। তো সেটা মোটামুটি ডিসেম্বর মাসে বা জানুয়ারির শুরুতে। তো এখন এপ্রিল মাস চলছে। তো এই এপ্রিল মাসে আসলে আমাদের চাপায়ের আম কতটুকু বড় হলো এবং আর কতটুকু সময় লাগবে এই আমগুলো পাকতে, এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। এই যে এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের নিজ বাগান। এই যে এখানে আপনাদেরকে যে আমগুলো আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে আম্রপালি আম। এই যে দেখেন, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আম্রপালি আম। দেখেন মাত্র 1 আঙ্গুল সাইজ হয়েছে। তো এটা মোটামুটি পাকতে আরও আনুমানিক 3 মাস সময় লাগবে। কারণ এগুলো আপনারা জানেন যে আমের একবারে শেষ সময়ে এসে পাকে, মানে আমের শেষ মৌসুমে আম্রপালিগুলো পাকে। তো কেউ যদি 3 মাসের আগে যদি কেউ দাবি করে যে আম্রপালি আম, চাপায়ের আম পাওয়া যাচ্ছে, তাহলে আপনারা বিশ্বাস করবেন না। কারণ আমরা চাই যে আমাদের চাপায়ের আম আপনাদের কাছে খেয়ে আবার একটা মানে আমাদের চাপায়ের মানুষ আমাদের যেন এই দুর্নাম না হয়ে যায় যে চাপায়ের আম ভালো লাগে না। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা এটা মানে প্রচার করে যে কোনো একটা জায়গা থেকে আম নিয়ে যে এগুলো চাপায়ের আম। কারণ মানুষ সবাই চায় যে চাপায়ের আম, কারণ চাপায় এই জায়গাটা আমের জন্য বিখ্যাত। এই জন্যে তারা এই কথাটা বলতে পারলেই তাদের আম বেশি বিক্রয় হবে। এই জন্যে ফরমালিনযুক্ত এবং কিছু কেমিক্যাল মিশিয়ে আমটাকে পাকিয়ে এরপরে আপনাদের সামনে উপস্থাপন করে যে এগুলো চাপায়ের আম। এগুলো বিশ্বাস করবেন না। তো আপনাদের আমাদের আম বাগানটা একটু ঘুরে দেখাই যে আসলে এই বছর আমাদের আম বাগানে কী পরিমাণ আম আছে এবং আপনাদেরকে যে আমগুলো আমরা পৌঁছাই সে আমগুলো। এবং আর একটা আনন্দের বিষয় যে এমন একটা সময়ে আমি এবার ছুটি পেয়েছি রমজানের, যে সময়টা একেবারে মানে আম পরিচর্যার সময়। এই জন্য আমি নিজ হাতে বিষ পর্যন্ত দিয়েছি। মানে অনেক সময় এই যে পোকামাকড় আমে আক্রমণ করে বা আমের রঙটা দাগ হয়ে যায়, হ্যাঁ, তো এই জন্যে আমাদের আম গাছের সার, তারপরে বিষ, হ্যাঁ, এগুলো আমি নিজ হাতে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি নিজ হাতে বিষ দিচ্ছি। আসুন আমরা পুরো বাগানটা দেখে আসি যে কোন কোন জাতের আম আমাদের আম বাগানে আছে। আপনারা যে আমগুলো দেখছেন এগুলো হচ্ছে বাড়ি 4। এগুলো কাঁচাতে অনেক মিষ্টি। এবং এবার যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম্রপালি আম, যেগুলো খেতে অনেক সুস্বাদু। এবং আম্রপালি আমটার বৈশিষ্ট্য এমন যে এগুলো শুধু মিষ্টি হয় না, মিষ্টির সাথে অন্য আরেকটা ফ্লেভার আছে, যার জন্য অন্যরকম একটু খেতে স্বাদ। এবং এই আমটা মানে খেতেই শুধু মন চাই। হ্যাঁ, অন্যান্য আম যেরকম হিমসাগর আছে, এগুলো 2-4টা আম খেলেই আপনার আর খেতে ইচ্ছা করবে না, কিন্তু আম্রপালি আমটা একটু ব্যতিক্রম। এরপরে আপনারা যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমসাগর। এই যে প্রতি বছর আপনাদের কাছে যে হিমসাগর আমগুলো পৌঁছে যায়, এইগুলো হচ্ছে হিমসাগর। এবং পছন্দের তালিকায় বিশেষ করে আমাদের রাজধানী ঢাকার মানুষের এটা সবচাইতে বেশি প্রিয় আম হিমসাগর। তো এগুলো হচ্ছে হিমসাগর আমাদের আম বাগানের। তো সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই বছর আম কেনার জন্য ইচ্ছা পোষণ করছেন, এখন থেকেই স্ক্রিনে থাকা
নাম্বারে যোগাযোগ করে রাখবেন, কারণ প্রচুর পরিমাণে আমের অর্ডার আসে এবং যেই পরিমাণ অর্ডার আসে সেই পরিমাণ আম আমরা সময় মতন অর্ডার না পাওয়ার কারণে আমরা পৌঁছাতে পারি না আপনাদের হাতে। এজন্য অবশ্যই আগে থেকেই যোগাযোগ করে রাখবেন বা মেসেজ দিয়ে রাখবেন, এবং কতটুকু আম নেবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আমগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এরপরে আপনারা যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগ আছে, হ্যাঁ, অল্প মিষ্টি আম চান আপনারা, এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লখনা, আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে লখনা। ঢাকা শহরের দিকে অনেকে অনেক নামে এটা চিনে, অনেকে বলে আবার লক্ষণভোগ। তা আমাদের চাপায়ে লখনা নামে এটা পরিচিত। এই আমটা একটু খেতে মিষ্টি কম হবে, কারণ ডায়াবেটিস রোগীদের আবার বেশি মিষ্টি খেলে আবার সমস্যাও হয়। বিশেষ করে আমি কাঞ্চন এলাকায় রূপগঞ্জে ছিলাম, তা আমি এক ভাইকে আমার নিজ বাগানের আম কিছু খেতে দিলাম। খাওয়ার পরে এত পরিমাণ মিষ্টি, তিনি কমেন্ট করলেন যে হুজুর, আসলে আপনি আমাকে যে আম দিয়েছিলেন রাত্রে তো খুব মজা করে খেলাম, কিন্তু সকালবেলায় দেখছি আমার ডায়াবেটিসের সমস্যা হয়েছে। আমি বললাম কেন? বলছে অনেক আমগুলো মিষ্টি ছিল, আর ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি এটা ক্ষতিকর, এই কারণে আমার সমস্যা হয়েছে। তো যারা ডায়াবেটিস রোগী আছেন আপনাদের জন্য আল্লাহ প্রদত্ত এক ধরনের আম আল্লাহ দিয়েছেন, যে আমটা খেতে একটু মিষ্টি কম, মিষ্টি কিন্তু তুলনামূলক আমরুপালি, তারপরে হিমসাগর, ল্যাংড়া, এই আমগুলোর তুলনায় একটু কম। তো এই আমটা খেলে তুলনামূলকভাবে ডায়াবেটিস রোগীদের জন্য একটু ক্ষতি কম হয়। তো যাই হোক, বছরের ফল আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আম। তো আপনারা যারা আম নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে আগেই যোগাযোগ করবেন, যাতে করে আমরা টার্গেট ভিত্তিক, এলাকা ভিত্তিক আপনাদের হাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমটা পৌঁছে দিতে পারি। এবং স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর অন্ততপক্ষে এমনি যে কল রয়েছে, মুঠোফোন দিয়ে কলে আমাদের সাথে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনি কতটুকু নেবেন। তবে বিশেষ করে যারা ভিন্ন ভিন্ন জায়গায় আম নিতে চাচ্ছেন তাদের জন্য যেটা বলবো, যে যেহেতু এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আম ডেলিভারি দিয়ে থাকি, এই জন্যে সর্বনিম্ন আপনাকে 1 ক্যারেট আম নিতে হবে। 1 ক্যারেটে 23, 24 বা 25 কেজি আম থাকতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার ফ্যামিলি ছোট, এখন আমি এই 25 কেজি বা 30 কেজি আম নিয়ে কি করব? তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা সহজ বুদ্ধি একটা দিতে পারি, সেটা হচ্ছে আপনারা 2-3 জন মিলে 1 ক্যারেট আম নিতে পারেন। যে দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু আম চাপায়ের ফরমালিন মুক্ত খাঁটি আম খেতে চাচ্ছে, কিন্তু বাজার থেকে ক্রয় করলে সেই খাঁটি আমটা পাচ্ছে না বা ফরমালিন মুক্ত আম পাচ্ছে না। এই জন্যে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে 2-3 জন মিলে দেখা যাচ্ছে যে 5 কেজি বা 10 কেজি করে আপনারা 2-3 জন বন্ধুবান্ধব বা ফ্যামিলি মিলে 1 ক্যারেট আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন। এভাবে যদি নেন তাহলে আপনাদের জন্য সহজ হবে এবং আমাদেরও কেয়ারিং করতে সহজ হয়। তো স্ক্রিনে থাকা এই নাম্বারে আগে থেকেই যোগাযোগ করবেন। আর বিশেষ করে হিমসাগর আম, এটা আগামী যে কুরবানি ঈদ রয়েছে, এটা এপ্রিল মাস চলছে, জুন জুলাই মাসের শেষের দিকে বিশেষ করে হিমসাগর আমটা দেখা যেতে পারে বাজারে।
পাকতে শুরু করতে পারে। তো অবশ্যই আমাদের সাথে আগেই যোগাযোগ করে রাখবেন। পরবর্তীতে যদি আমের মৌসুম দেখা যাচ্ছে যে আপনি হিমসাগর আম খেতে চাচ্ছেন, কিন্তু সময়ের পরে আপনি অর্ডার দিতে পারছেন, তো এই ক্ষেত্রে যদি অর্ডার দেন তাহলে আপনাদের কাছে যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে সেটা আমরা দায়ী থাকব না। তো সময়ের ভিতরেই আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন, যাতে করে আমরা বাইরে সেল না দিই। আপনাদের পর্যাপ্ত পরিমাণ অর্ডার এটা আপনাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। তো আপনাদের সাথে আজকে আম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আগামীতে আরেকটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।